ভেঙে পড়েছিল বহুতল শোধ চালাচ্ছিল পুলিশ। এরপরে কলকাতা হাইকোর্ট জুন থেকে 24 পর্যন্ত লেটেস্ট এমসিকিউ প্যাটার্নে সাঁতরা উচ্চ মাধ্যমিক ইতিহাস ও ভূগোল টেক্সট বুক সাঁতরা পাবলিকেশন। ঠান্ডা আইসক্রিম থেকে ফ্রিজ থেকে বার করা ঠান্ডা জল দাঁতের মধ্যে যেন মনে হচ্ছে যেন শিরশির করছে, তখন আমি অতটা গুরুত্ব দিই। নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এখন হচ্ছে 5টা বাজে। তো এই 5টার সময় উঠে পড়েছি। আজকে আর হাঁটতে যাওয়া হয়নি, কারণ হচ্ছে এখন স্কুল সবার খুলে গেছে আর মর্নিং স্কুল হয়েছে। তো তার জন্য সকাল সকাল ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে তারপরে এখনও দোকানে কেউ আসেনি, কেননা 5টা বাজে। এখনই 5:30 6টার মধ্যে সবাই ঢুকবে আস্তে আস্তে। আর আপনাদের দাদাভাই সে যাবে 6টার সময়, স্কুল বেরিয়ে যাবে। সব বাচ্চা কাচ্চা এখন রেডি হচ্ছে। তো আমি ভাবলাম যে হাঁটতে গেলে দোকান কে চালাবে, এর জন্য দেখেন আমি সবার প্রথমে দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে দোকান ঘর পরিষ্কার করব, করে তারপরে চা বানাতে হবে একে একে। আর এইদিকে দেখেন এই সব ষষ্ঠীতে এসেছিল, এখনও কিন্তু যায়নি। তো এই পাশের বাড়ি ভাগ্নির মেয়েটা, তো তাকে কিছুক্ষণ নিয়ে বসেছিলাম। আর এদিকে প্রায় কাজবাজ হয়েই গেছিলো। ঘরে শুধু আমার 3-4টে বাসন পড়ে আছে, আর তাছাড়া আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে। তো ওকে নিয়ে কিছুক্ষণ বসে রইলাম। আর এতটা গরম পড়েছে, বাচ্চাগুলো সব কান্নাকাটি করছে। তো ওকে কিছুক্ষণ নিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই চুলটা ভালো করে আঁচড়িয়ে বেঁধে দিয়েছিলাম। আর আপনাদের দাদাভাই উঠে পড়েছে। তো এখন উঠে পড়েছে, সে দুধ জলটা বানিয়ে তারপরে স্কুল চলে যাবে। আর 6টার থেকে স্কুল আরম্ভ হয়ে যাবে। আর এখন বাজে 5:30। তো কিছুক্ষণ বসে ওকে চুল বেঁধে দিয়েছিলাম। তারপরে ওর দিদুন এসে ওকে নিয়ে গেছিলো। আর এইদিকে দেখেন ওকে নিয়ে চলে গেছে। তারপরে আমি দোকানে ঢুকে পড়লাম। আর আপনাদের দাদাভাই সে চলে গেছে স্কুলে। তো এদিকে দেখেন দোকানদারি করলাম, এখনও কিন্তু লোক এসে পৌঁছায়নি। কেননা রাতের বেলা তো গরমে কেউ ঘুমাতেই পারে না, আর সকাল সকাল ঘুমের থেকে তার জন্য ওঠে না, একটু বেলা করে সবাই ওঠে। তো এদিকে আমি দেখেন চা কমপ্লিট হয়ে গেছে আমার। চা বানিয়ে নিয়েছি 2টো মগে, একটা চিনি ছাড়া আর একটা চিনি দেওয়া। কেননা বেশিরভাগ এখন সবাই চিনি ছাড়া চা খায়। তো তার জন্য চা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু লোক আসবে আর দেবো গরম করে করে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এদিকে আমি কিন্তু আবার রান্না করে রাখবো আপনাদের দাদাভাইয়ের জন্য। সে এসেই স্কুল থেকে এসে ভাত খাবে, অন্য কিছু আর খাবে না। তো তার জন্য আমি এদিকে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর রান্নাঘরে গিয়ে সব কিছু গুছিয়ে এসেছি। বাসন কটা পড়েছিল সেটাও ধুয়ে ভালোভাবে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এসেছি। তারপরে আবার ভাত বসিয়ে দেবো, মানে সেদ্ধ ভাত এখন বসাবো। ডাল আর হচ্ছে আলু সেদ্ধ এগুলো করে দেবো সকালবেলা, এগুলো খাবে। আর এইদিকে দেখেন লোকজন সব এসে পড়ছে আস্তে আস্তে, তো তাদেরকেও চা দিয়ে দেবো। তো এখানে দেখেন একজনা লিকার চা আর একজনা দুধ চা, দুজনার জন্য 2 রকম চা বানাতে হলো। তো তারপরে দেখেন একবারে চলে গেলাম দুপুরবেলা, একেবারে দুপুরবেলা চলে আসলাম। আর এদিকে আবার দাদা বলেছিল দুপুরবেলা খেতে, তো তাদের বাড়ি আমি গিয়েছিলাম। গিয়ে এই যে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। বাড়িতে কাজবাজ করেছি, ওইদিকে বৌদি রান্না বসিয়েছিল, তো সেই একাই রান্নাবান্না সব করেছিল। আর আমরা সবাই দুপুরবেলা গিয়ে ওখানেই খেয়েছিলাম। তো আপনাদের দাদাভাই দেখেন খেতে বসে পড়েছে, সে খালি গায়ে সবাই রয়েছে, কেননা এতটা গরমে থাকা যাচ্ছে না। এখানে 3-4টে পাখা চলছে, তবুও কিন্তু প্রচণ্ড গরম। তো এদিকে বাবার দেখেন খাওয়া হয়ে গেছে, আর সবাই মিলে আমরা খেতে বসেছি। আর আমার বড় মেয়ের খাওয়া হয়ে গেছে। তো তাকে বলা হয়েছে যে তুই একটু বসে থাক, আমাদের সবাইকে দিবি। সবাইকে আমি দিয়ে নিই, তারপরে আমিও খেতে বসবো, তারপরে আমাকে দিবি খেতে। তো এদিকে দেখেন টুকু হচ্ছে ফোন দেখছে, ওর দাঁতের যন্ত্রণা হয়েছে খুব। তো বলতো যে ছোটোবেলায় আমাকে ফোন দিতে, আর এখন বড় হয়ে গেছি, এখন আর ফোনটা দাও না। তো যাই হোক চলে আসলাম। তো এই যে রেডি হয়ে গেছি, আমি কীর্তনে যাচ্ছি। আর সারাদিন কী কী করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আর এখন আমি কীর্তনে যাচ্ছি, কীর্তনে গিয়ে তারপর ওখানে প্রসাদ খেয়ে তারপর বাড়ি আসবো কীর্তন শুনে। সাথে থাকেন, আমার পাশে থাকেন, আর দেখতে থাকেন আমার ব্লগ।
আর এদিকে দেখেন প্রসাদ খেয়ে চলে এলাম। ফোনটা যেহেতু নিয়ে যাইনি তাই জন্য আপনাদের আর দেখাতে পারিনি। তো বাড়ি চলে এলাম বাড়িতে। আর আপনাদের দাদাভাই সে বসে আছে গরমে, তা বললো এত দেরি হলো আসতে। তো এক জায়গায় গিয়ে কীর্তন শুনলাম, ওখানে খাওয়া দাওয়া করলাম, তারপরে তো আসলাম বাড়িতে। তো একটু তো দেরি হবেই। আর এইদিকে দেখেন মেয়েরা কি কাণ্ড করেছে সেটা কিন্তু আমিও জানি না। আর আজকে হচ্ছে ফাদার্স ডে, সেটা হচ্ছে জানতাম না। মেয়েরা দেখেন আমার কাছ থেকে টাকা নিয়েছে, বলেছে বিরিয়ানি খাবে। আর এনেছে একটা বাবার জন্য একটা জামা এনেছে আর একটা কেক এনেছে। তো জামাটা ওর বাবাকে পরিয়ে দিল। আর এইদিকে দেখেন কেকটা রেখেছে খাটের ওপরে। তো আমি বললাম একটা টেবিল এনে দে, তা বলছে মেয়েরা বলল আর টেবিল আনতে হবে না, এখন 11টা বাজে। তো এক্ষুনি কেকটা কেটে খেয়ে নেব। ভেঙে পড়েছিল বহুতল। চালাচ্ছিল পুলিশ। এরপরে কলকাতা হাইকোর্টের নির্দেশে হ্যাপি ফাদার ডে বল। পুলিশ এবং কলকাতা পুরসভা সেই তদন্ত কমিটির রিপোর্ট অবশেষে জমা করল 88 দিনের মাথায়। এদিকে দেখেন তাহলে কেক কাটা কমপ্লিট হয়ে গেল। এদিকে খাওয়া দাওয়ার পালা কমপ্লিট হচ্ছে। তো ওর বাবারা মেয়েদের খাইয়ে দিল, মেয়েরা বাবাকে খাইয়ে দিল। এদিকে বড় মেয়ে ও ঘরে রয়েছে, তো তাকেও আমি ডেকে নিলাম। তো আমার বড় মেয়েও খাইয়ে দিল ওর বাবাকে, আর এদিকে আমাকেও খাইয়ে দিল। তো ভালোই, আমাদের এই ছোট্ট পরিবারে এরকম আনন্দ ফুর্তি করে থাকলে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বলেন? তো যাই হোক, ওর বাবার কিন্তু এদিকে জামাটা ছোট হয়ে গেছে, তো এদিকে ফেরত দিয়ে দেবে আমার মেজো মেয়ে, একটু টাইট হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।